তোমাদেরকে আমার বিশেষ ছায়ায় আশ্রয় দান করব। 6 নম্বর লোক হলো যারা দুনিয়াতে একা একই থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। তাদেরকে ডেকে বলবে, তোমরা একা একই থাকা অবস্থায়, গোপনে গোপনে থাকা অবস্থায় আমার জিকির করেছো, আমার কাছে আসো, আমি তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। 7 নম্বর লোকের কথা নবী বলেন, যে লোক যখন দান করতেছে, মসজিদে দান করে, মাদ্রাসায় যখন দান করে, বিভিন্ন ভালো ভালো জায়গাতে যখন দান করে, তার যখন ডান হাত দিয়ে দান করে তার বাম হাত টের পায় না। এমন গোপনে গোপনে যারা দান করবে, আল্লাহ বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই 7 প্রকারের মধ্যে এক শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করিয়া ভালোবাসবে, মহব্বত করবে, একসাথে বসবে, আবার আলাদা হয়ে যাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনি ভাবে আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান যারা আল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা, একটি লোক সে আরেক গ্রামের এক লোকের সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পথিমধ্যে একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফালাম্মা আতাইহি আলাইহি, ওই ফেরেশতা যখন তার কাছে আসলো, আসার পর বলতেছিল, তুমি যে ওই এলাকায় যাইতেছ, ওই লোকের সাথে সাক্ষাৎ করে তুমি যাইতেছ, তোমার উদ্দেশ্যটা কি? হাল্লাকা মিন নি'মাতিন তারুহা, তার সাথে কি তোমার কোনো লেনদেন রয়েছে? তুমি কি তার কাছ থেকে কোনো পাওনা দাবি রাখো? ওই লোকটি বলল, না না, আমি তার সাথে কোনো দুনিয়ার লেনদেনের কারণে যাইতেছি না, বরং আমি তার সাথে সাক্ষাৎ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা বলল, শোনো শোনো, আমি আমার পরিচয় শুনে নাও, আমি হলাম ফাইন্নি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা। শোনো শোনো, তুমি যে উদ্দেশ্যে ওই লোকের সাথে সাক্ষাৎ করে জন্য যাইতেছ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার জন্য ঘোষণা করতেছে, ওই লোককে তুমি যেমন ভাবে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ঠিক সেই রকম ভালোবাসে। সুবহানাল্লাহ। আমাদের বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকেও বুঝতে গেল, যদি আমরা কোনো ব্যক্তিকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি, আমাদেরকে কে ভালোবাসবে? আমাদের বলেন, কে ভালোবাসবে? আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের আর কোনো টেনশন আছে? আমাদের আর কোনো দুশ্চিন্তা আছে? আমাদের আর কোনো বিপদ আপদ হতে পারে? তেমনি ভাবে হাদিসে পাকে আরো ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।